জন্মের পর যদি শিক্ষা বিচার না করে ঘরের কাম কাজ শিখাইতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। দি পদ্মা ব্রিজ ইজ এই পাগলা আবার কি রে? হ্যাঁ, পদ্মা ব্রিজ, ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ আছে না, সেই ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা। আবার কি হইছে? তেল দিছে না? হ্যাঁ, একটু শিখছি। তুমি যে কেন বারবার রান্না করতে আসেন? তুমি কতবার নিষেধ করছি? তুমি যাও, তো আমি বাইরে দিতেছি, তোমার সে ভালো আন্দাজতে পারি। তোমার চেয়ে আমি ভালোবাসতে পারি। সারা জীবন মানুষ করলাম আমি তোরে, আর আমার সাথে ভালোবাসতে পারিস না? লেখাপড়া ফাঁকি দেওয়ার ধান্দা না, যা করতে পারে, যা। কেন আব্বা, এটা মায়া মানুষের আমরা দমন করে দিচ্ছি। শোন, দুনিয়ায় মেয়ে মানুষের কাম আর পুরুষ মানুষের কাম বলে আলাদা কিছু নাই। সবাই সব কাজ করতে পারে। যা, তোর কাজ হলো এখন লেখাপড়া করা, মনোযোগে পড়বে মা, যা যা। কিরে বই বন্ধ করলি? হ্যাঁ, কেন আব্বা খাবো না? আরে খাইতে হলে কি বই বন্ধ করতে হয়? হ্যাঁ, একসাথে খাবি আর পড়বি, অসুবিধা কি? একসাথে কি খাওয়ানোর পর যায় আব্বা? যায় না? আচ্ছা দেখ, যায় না যায়, দেখ বই খোল এবার। হা কর, এরপর কর। কি যায় না? হ্যাঁ, যায়। শোন, হাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হ্যাঁ, হাতটাও কাজে ভালাবি নাকি? আর তুই রাঁধতে বুঝছিস কা? আমি যে নাই, আমার হাতটাও নাই, আমি রাঁধতে পারি না। আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আয়ো, পরে রান্না করবা। এই যে রান্না করতেছি, আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পার, যা ওঠ তুই ওঠ। আমার মেয়ে একেবারে রাধুনি হয়ে গেছে। হ্যাঁ, ওঠ যা, বইনে সোজা বইনে পড়তে বসবি, যা সোজা বইনে পড়তে বসবি। হ্যাঁ, বইনে বা। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য লবণ ফরমালিন। বলছে তো পাউটি পালা করে আছে, মনোযোগ কর। কেন আবার সমস্যা কি? আমি তো পড়তেছি আর পারিতেছি, তোমার পা ব্যথা করতেছে, আমার পরে মন বইতেছে। পাগল মেয়ে তো পাগল। আব্বা তেল গরম করে এনে দিব? আরে না, লাগবো না, তুই মনোযোগ কর। পরীক্ষা ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হই। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, বাতার ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা আমার মনে খালি থাকবে আনন্দ। আব্বা দেশে এত পেশা থাকতে তুমি আমার শিক্ষা অফিসে মাইরে যাও কেন? আরে ছোট ছোট মানুষ তো বুঝিস না, শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো পেশাতে নাই। তোমার কে করছে সম্মান নাই? অন্য পেশা তো এরকম সম্মান আছে। একটা থাকুক, আমি তো দেখি নাই। 25টা বছর ধরে স্কুলে চাকরি করতেছি, কত শিক্ষা অফিসার দেখলাম। তাদের যে মানুষ কি সম্মান করে, মনে কর যে আমাকে স্কুলে সব সাররা, এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়। চিন্তা কর। তারপরে আমাকে যে এখন তো শিক্ষা অফিসার আছে না, আপনার যখন নীল শাড়ি পছন্দ করে আসে, কি যে সুন্দর লাগে। আমার মনে হয় কি যে আমার মনে না। হ্যাঁ, কি তোমার কথা কয়? হ্যাঁ, কথা কয় না, তুমি তোমার নামও জানে, আমার নাম ধরে কথা কয়। তারপরে আমি তোর কথা কইছি, তোর কথা জিজ্ঞেস করে, দেখা হলে কয় আপনার মেয়ে ভালো আছে তো। তাহলে তো ভালো। মেয়ে করে জীবনটা যে পার করে দিলি তুই, এমন পাগল হয়েছিস। ভাবি মরার পরে কতবার করে কইলাম যে একটা বিয়া কর, না করলি না। কইলাম যে মায়ের বিয়া দিয়ে দে, তাও দিছিস না। আমার মায়ের এত তাড়াতাড়ি বিয়ে দেবো? তুই আমার মূর্খ পাইছিস? হ্যাঁ, এই ওই যে শিক্ষা অফিসার ম্যাডাম, তার বিয়ের খবর জানিস তুই? সে পুরা লেখাপড়া শেষ করছে, লেখাপড়া শেষ করার পর চাকরি নিছে, চাকরির 2 বছর বাদে তারপর বিয়ে করছে। শুন, সে তো বিয়া দেওয়াই লাগবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তো বিয়েটা দেওয়াই লাগলো, তাই না? হ্যাঁ, তখন তো তুই একা হয়েছে, তখন কি করবি? একটা তো পোলা না যে তোরা দেখবে না, তোর দেখবো না। আমার মেয়ে আমারে দেখবে, আমার মেয়ে এরকম না। আমার মেয়ের যত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, শিক্ষিত বানাইতেছি এমনি এমনি। হ্যাঁ, অত কথা দরকার নাই, তুই সারিয়ে দিয়ে দে, বাস্তব। হ্যাঁ, করতেছি। বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলি। কি নিয়েছো? দেখ, খুলে দেখ। ওমা শাড়ি, এটা দিয়ে শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ, তুই পড়লে তোর শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে। এটা কেমন জন্মদিনের উপহার আব্বা? আরে বাহ, শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মানে অনেক দাম নিচ্ছে আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। এটা একটা কথা বলি, তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তো আমার শখের পুতুল, আমার ময়না, আমার কলিজা। তুই এটা পড়লে তোর খুব সুন্দর লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার।
আচ্ছা আব্বা তাহলে বই রাখি। আচ্ছা মা। বাহ, কি সুন্দর লাগতেছে আমার মারে। হ্যাঁ, একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আমার মনটা জুড়াই গেল রে মা। রে হ্যাঁ, কে যাইতেছে এটা দেখতো? হ্যাঁ, চিনিস নাকি? ওটা আবার ময়না যাইতেছে? আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না। দোস না, আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে। মা, শাড়িতে দেখি আবার কুচিও দিতে। এবারে আরে দাঁড়া, সোজা হ, এবার লম্বা করে একটা স্যালুট দে। স্যালুট ম্যাডাম। কি করতেছেন আপনি এগুলো? আরে তোর সম্মান করতেছি, তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাবো না, এগুলো আগে থেকে প্র্যাকটিস করতেছি। কি রে? আপনারা এরকম আমার লাগে মজা নিতেছেন কেন? আমি যদি শিক্ষা অফিসার হইতাম আপনাকে কি? না না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, তুই তো জীবনে পারবি না। হ্যাঁ, তোর বাপে ওই সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। কি রে? মানে 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 তুই তো মাধ্যমিকে টিটিপি, মানে ওই যে টাইনা টাইনা পাস আর কি, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করে ফেল। তাহলে তুই ক, হ্যাঁ, তোরা দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে, তুই কি জীবনে পূরণ করতে পারবি? তুই নিজেই ক, শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? আরে ভাই, কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি, ওর বাপের হচ্ছে সেই অবস্থা। সব হ্যাঁ হ্যাঁ, শিক্ষা অফিসার দিয়ে লজ্জা হয়েছে রে। হ্যাঁ, শিক্ষা অফিসার। আব্বাটা কথা কই। ক। আমার তো মাধ্যমিক রেজাল্ট তেমন ভালো হয় নাই। আমার মতো স্বপ্ন দেখলো না। মাধ্যমিকে খারাপ হয়েছে তা থেকে উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিকে ভালো করলে তো কোনো সমস্যা নাই। ক। কেন জানি মনে হচ্ছে আব্বা উচ্চ মাধ্যমিকে ভালো কিছু হবো না। করোনা তো মাথায় কিছু ঢুকে না। পড়াশোনা মাথায় ঢোকে না, এটা করলে দেবো, চেষ্টা কর তাহলে ঢুকবো। চেষ্টা তো করতেছে আব্বা, তাও হইতেছে না। আরে বাবা রে, যদি পড়াশোনা না করো তাহলে করবি নাকি? করো কি? কেন তোমার রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কাচা দিবো, এই যে বাড়িতে যেটা হাঁস মুরগি আছে লালন পালন করবো, শাকসবজি চাষ করবো, ওগুলো করুন। আমার এদিকে তো অনেক ভালো লাগে। আরে এটা তো সবাই পারে, এটার জন্য তো লেখাপড়া করা দরকার হয় না। শোন, তুই হলো আমার স্বপ্নের থেকে, তুই লেখাপড়া করবি, বড় অফিসার হবি, ওই যে শ্রীনাথ আছে না, শ্রীনাথের মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। শ্রীনাথের কত মানুষ সম্মান করে, একটা পিয়নের মাইয়া হইয়া তুই অফিসার আস, এটা আমার গর্ব না? কত বড় সম্মান। কিন্তু আব্বা পড়ালেখার মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আচ্ছা, সবার যদি ঢুকে তাহলে তোর ঢুকবে না কেন? তুই চেষ্টা কর। আচ্ছা মা, তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বা চাই। তাহলে কথা দে, তুই আমার স্বপ্ন পূরণ করবি না? কথা দে, কর না। লেখাপড়ার মাথায় ঢোকে না, আপনি একটু উপদেশ দিয়ে দেন। আপনার উপদেশ শুনলে নিশ্চয়ই কাজ হইব। ম্যাডাম, আমার খুব ইচ্ছা, খুব শখ, আমার স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখা আপনার মতো শিক্ষা অফিসার হইব। অবশ্যই হবে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, সেটা মাথায় রেখে পড়বে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। এইটাই ম্যাডাম, এইটাই বুঝছিস না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ভাই, আজকে ওরা তাড়াতাড়ি বাড়ি যাবেন কেন? আজকে আমার ময়না রেজাল্ট দেবো, টেস্ট পরীক্ষা রেজাল্ট। শেষ পরীক্ষার বেলা তো খাওয়া দরকার আছে, এটা ভালো পরীক্ষা না। আরে কি কয়, দরকার আছে না? টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে তো বোঝা যাবে আমার ময়না ফাইনালে কি করবে, বুঝছো না? আপনাদের ভালো ভরসা, দাঁড়ান ভালো কথা শুনুন। আচ্ছা ভাই। আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছি আব্বা। আরে রেজাল্ট কি করছিস সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ, এত ভালো করলে আবার বললি, তাহলে ফেল করছ কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফেল করছস, ফাইনাল পরীক্ষা তাহলে 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে দেবো, অসুবিধা নেই। যা পড়তে পার, যা। ফাইনাল পরীক্ষা তোমার বইতেই দেবো। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপ করতে দিব না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস, এই জন্য বইতে দেবো না? কেন বইতে দেবো না? মনে থাকে? চল মনে থাকে, চল আমি কই দিতেছি, চল। কি ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার, ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ, একটু খারাপ করছে।
চাচা, আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার, এটা করবেন না স্যার। স্যার এটা তো আপনার স্যার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শুনুন, আপনার মেয়ে একটা দুটা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। তাই বলছি কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। একটু কি দয়া করা যায় না স্যার? চাচা আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাস করা সম্ভব না। তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিক। এবছর আর সম্ভব না চাচা, সরি। তুই ফাও রাগ করতেছিস। তোর একটা জিনিস বুঝতে হবে যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়েটি গ্রামে কয়টা পাবে কত? আমারে শোন, এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই, আর সংসার করুক, সুখে থাক। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিবে। আব্বা, তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ খেয়াল রাখবো, খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মেয়েটারে শিক্ষা অফিসার বানাইতে পারলাম না। তাই শ্বশুর আব্বা আপনি বলে চিন্তা করেন না, শিক্ষা অফিসার হলে তো কি হয়েছে, আমাদের বাড়িতে যা রান্না অফিসার হয়ে যাবো। কি খবর? ঠিক না? শিক্ষা অফিসার ফোনে তো গাল্লার কথা, শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না, চাচার একটু ফোন দিছিলাম। এত মামা চাচা গুলো কথা বলে দেবো? হ্যাঁ, এগুলো কথা বলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে দাও, সব খাওয়ার দাও রেডি করো। অত ভালো করে কইলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খামো? এই বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়, কখন কার কি লাগবো? হ্যাঁ অফিসারই তো, এই যে শিক্ষা অফিসার। অফিসার অফিসার গিয়েছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। যখন যার যা লাগবে তা যেন ঠিক সময় মতো পাই। হায় হায়, সফল আছে করছে নাকি? কি স্যার? এই দেখ, এই মাছগুলোকে পুরো ফেলাইছে। হাই হাই, এই হালদি তুই কি করছিস? হ্যাঁ, বাজার থেকে টাকার মাছ আনলি সব পুরো ফেলাইছস, তোর মনে থাকে কই? কোয়া থাকে চান্দের দেশে, ওই চান্দের দেশ থেকে এই মনটা কিনে রান্না করে আনতে হয়, এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছু শেখায় নাই, ওরে অফিসার রে, আমার অফিসার গিয়ে আমি শিখাইতেছি। চল তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই নিয়ে যাবেন আপনি মায়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিন। তাহলে কি এখন এই বাড়িতে রয়েছে কি আমার মায়ের মায়ের ভালো? সংসার করতে গেলে একটু সহ্য করুন লাগে। আর বানাইছেন তো কাঞ্চন মাইয়াদারে, আপনার এই কাঞ্চন মায়ারে কি আমরা মাথায় দিলে নাচুন? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয়া অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি, আমাকে জায়গায় অন্য কেউ হইলে গাছ ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই না চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কেন বুঝো না? তাহলে কি আপনার আপনার মেয়েরা যাইতে দিবেন না? না যেতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়া গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখে দিছস। আর একটা মিনিট যদি থাকস কুমায় সবগুলো কলা মারাই দেবো। ওই আমার দাও করে